আজ শনিবার, ছেলে আসার কথা, তাই একটু ভালো মন্দ রান্না করব। দেখুন, ইন্ট্রো দিতেই বলেছি, আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। ভালো আছেন নিশ্চয়ই। পনিরের ডালনা আমি কিভাবে করি দেখুন পদ্ধতিটা। এর বড় টুকরোটাই ফুটন্ত জলে একটু নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি, তারপর আস্ত বড় টুকরোটাই ভেজে নিচ্ছি, তারপর কাটবো। এই যে আলুগুলো ভেজে পনিরগুলো টুকরো করা হয়ে গেল। আর একদিকে কড়াতে তেল গরম বসিয়ে জিরে, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়েছি। তার মধ্যে দেব কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা বাটা, একটু টমেটো, নুন, মিষ্টি। ভালো করে কষিয়ে পনিরগুলো দিয়ে দেব। হচ্ছে পনিরের ফাইনাল লুক। এদিকে বাজার নিয়ে এসছে কাতলা মাছ, প্রায় 1.5 কেজি মতো, পাবদা মাছ। আর বৌমা গিয়ে চিকেন নিয়ে এসছে, বাড়ির কাছেই দোকান। তো কালকে রবিবার, আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজো, ওখানেই খাওয়া দাওয়া হবে। বলেছিলাম কম করে মাছ আনতে, এরপরেও আমাদের নেমন্তন্ন আছে, কিন্তু মাছটা ভালো পেয়েছে তাই নিয়ে এসছে। সবজিও নিয়ে এসছে কিছু। সবজি বেশিরভাগ আমরা ফ্ল্যাটের সামনেই রাখি, ভালো সবজি নিয়ে আসে, একদম ফ্রেশ। তারপর ভাবলাম আজকে আর মাছের ঝোল করব না, মাছ ভাজা করে নিলাম 4 পিস, চাকা তেলে ভেজে রেখেছি, পরে গরম করে নেব মাইক্রোওভেনে। এইদিকে ছেলে ডায়েট করছে, সেজন্য চিকেন, খানিকটা বোনলেস চিকেন নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে নুন, রসুন আর একটু মাখন দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করব এমনভাবে একদম জলটা শুকিয়ে যাবে, ওই জলে শুকিয়ে রেখে দেব। রাত্রিবেলায় খাওয়ার আগে মাখন দিয়ে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, আস্ত রসুনের কোয়া দিয়ে চিকেনটা ভেজে। রাত্রিবেলায় ছেলে চলে আসলো, তখন প্রায় 9টা। একটু দুধ পুলিও করেছিলাম, কারণ এর আগে করেছি তখন ওরা ছিল না। নাতিকে খাওয়াচ্ছে। আর চিকেনটাও মাখন দিয়ে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, রসুন কুচি সব দিয়ে নাড়িয়ে নিলাম। হলুদ মশলা কিচ্ছু দিইনি, শুধু মাখনের ওপরে এগুলো দিয়ে নাড়িয়ে নিয়েছি। রুটি দিয়ে খেতে ভালোই লাগে, এভাবে করলে শরীরের পক্ষেও খুব ভালো। নাতিকে খাওয়ালো, জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বললো খুব ভালো হয়েছে। নাতির খাওয়া হলে তারপর আমরা খেতে বসবো। এখনো নিজে হাতে খায় না বললে ভুল হবে। বিরিয়ানি, চাউমিন, পোলাও, ফ্রাইড রাইস এইগুলো খায়, নর্মাল রান্না খায় না। নিজে হাতে মাকে খাইয়ে দিতে হয়। এই জিনিসটা প্রায় বাচ্চাদের মধ্যেই দেখা যায়। সব বাচ্চাদের এখন হচ্ছে বিরিয়ানি, এটা ট্রেন্ডিং চলছে, সব বাচ্চারাই বিরিয়ানি বলতে অজ্ঞান। যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করব। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শোয়ার পালা। সমস্ত গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কারণ কালকে 9টার মধ্যে পুজো বসবে।
দিদি দেখি মুখটা দিদি পড়া করব বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও। ওইটা আগে সরস্বতী মায়ের মানুষ হও, আর কিছু দরকার নাই। মানুষকে সম্মান করতে শেখো। ওম শান্তি, ওম সংসারের শান্তি, আপদের শান্তি, বিপদের শান্তি, ওম শান্তি। ওকে একটা চন্দনের ফোঁটা দিয়ে দিন তো। যা এগো এগো, ওদিক দিয়ে যা, ওদিক দিয়ে যা। আমার বলছে আমাকে ফোঁটা দিল তো। হ্যাঁ তুমি দাদা মা না, আর কাউকে দিতে হবে দিয়েছো তাহলে। ঠিক আছে। দুপুরে লাঞ্চে ছিল বাসন্তী পোলাও, আলুর দম, পনির পাসান্দা, বেগুনি, চাটনি, পাঁপড়, রসগোল্লা। ব্রেকফাস্টেও মিষ্টি ছিল, লুচি, সন্দেশ ছিল, লুচি, ছোলার ডাল। আর পুজো হওয়ার পর তো প্রসাদ খাওয়া হয়েছে, ফল, মিষ্টি, চাল মাখা, প্রত্যেকেই খেয়ে নিয়েছে। এখন বাজে 2:30। এখন খেতে বসেছে, দুজন খুদে খেতে বসেছে। বড়রা সবাই আসছে, এক এক করে নেমে আসছে। তারপর বড়রা সবাই খাবে, তারপর আমরা খাবো। তখন আমাদের ছেলেরা পরিবেশন করবে। আগে ছেলেদের খাইয়ে দিলাম আমরা। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে একটু অন্তাক্ষরী খেলা করা হলো। যে যেরকম গান পারে লাস্টের অক্ষর ধরে করা হলো। আর কিছুই না। এখন তো কারোরই সময় নেই, একসঙ্গে হওয়া খুব মুশকিল। এই উপলক্ষে সবাই একসাথে একটু আনন্দ করা। সোমবার সকালবেলায় দধিকর্মার আয়োজন করা হয়েছে। খই, দই, মিষ্টি, সমস্ত ফল কেটে দেওয়া হয়েছে। এই দিদিভাই, বেবি দিদিভাই, আমাদের ফ্ল্যাটেরই একজন সদস্য। উনি সকালবেলার আয়োজনটা করেছেন। সবাই বসে গল্প করা হচ্ছে। ঠাকুরমশাই আর আসেননি, এমনি আমরা কেটে একটু ধূপ ধুনো দিয়ে তারপর দই খইটা মেখে নিচ্ছি। মেখে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। তারপরেই বিসর্জনের পালা। সমস্ত গুছিয়ে নেওয়া হলো। গুছিয়ে দর্পণটাও ফেলে দেওয়া হয়েছে, ওটা দিয়ে নাকি মুখ দেখতে নেই। সব ফুল, বেলপাতা সমস্ত একসঙ্গে করে নেওয়া হচ্ছে। আগে ভাবছিলাম ঠাকুরটা তো ভারী হবে, ছেলেরা ছাড়া বোধহয় আমরা পারবো না। ছেলেরা কেউ নেই,
সেই জন্য সঞ্চয়িতা আমাদের এই ফ্ল্যাটের একজন এবং পুজো কমিটির সদস্য। ও বলল আমি একাই পারবো, ও নিয়ে বেরিয়ে চলে গেল। সবাই আমরা হাসাহাসি করছি। আমরা ভেবেছি যে খুব ভারী হবে। চললাম কাকু মেয়েকে নিয়ে। ও বাইরে কোথাও গেছে? হ্যাঁ বাইরে গেছে। কেউ ধরবে ঘুরতে? ভালো রামাই কি যা বললে তাহলে রেখে দিচ্ছি। এই যে দেখো নামানো মুশকিল। আচ্ছা এখানে রেখে দিলে হবে না দিদি? হ্যাঁ এখানে কাকুরও ঘুরে রেখে দাও। হ্যাঁ আস্তে আস্তে দেখো, তুমি ওর দিকে চলে যাও না পাক ঘুরতে। আসলে কোথায়? দুই হলো, তিন হলো, তিন। ওই যে সাত পাক ঘুরছে ঠাকুরকে নিয়ে, দেখেছো? সরস্বতীর পাশে বসিয়ে দাও। হ্যাঁ পাশে বসিয়ে দাও। সরস্বতী মাই কি জয় সরস্বতী মাই কি জয়। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। মোমবাতিটা ফেলে দিলে? হ্যাঁ ঠিক আছে। পড়লে তো জলেই পড়বে। এই সামনে দিয়ে তো এই দিকটাতে হেলিয়ে দাও, ডান দিকটাতে। এই যে ওয়ার্ড থেকে আসছি